নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 18 জুন, জুন মাসের 18 তারিখ মঙ্গলবার এই দিনটির রাশিফল সম্পর্কে। সর্বপ্রথম আমি আলোচনা করব মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দিনটিতে যারা ভূমি রিলেটেড কাজ করো তারা কিন্তু ভীষণ সাবধান। ভুল কাজ করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভুল মানুষের সাথে কিন্তু একটা বন্ডিং হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করবে, তাই জন্য যারা ভূমি রিলেটেড কাজ করো তারা কিন্তু খুব সাবধান। জলজ ব্যবসা যারা করো আজকের দিনে তারা নতুন করে ভাবতে পারো যে এই ব্যবসাটা কিভাবে করা যায়, প্ল্যানিং যাকে বলে। হ্যাঁ, এই মঙ্গলবার 18 জুন জলজ ব্যবসা যারা করো বা যারা করবে বলে ভাবছো তারা কিন্তু প্ল্যানিং করতে পারো। স্বল্প পুঁজির যারা ব্যবসা করো তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব শুভ আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু মনে রেখো, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিতে আয়ের চেয়ে ব্যয় হয়ে যাবার জায়গা বেশি, ব্যয় বেশি হয়ে যাবার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কসাস এবং কনসাস থাকতে হবে। অকস্মাৎ কাছের মানুষের সাথে, পরিবারের সদস্যদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, কলিগসদের সাথে, বিজনেস পার্টনারের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। এখান থেকে ভীষণ সাবধানে কিন্তু তোমাদের থাকতে হবে। অর্থ ইনভেস্টের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যদি তুমি অহেতুক আইডেন্টিটি ক্রাইসিস, অর্থাৎ আমি যেটা ভালো মনে করব সেটাই পরিবারের সকলকে মেনে চলতে হবে, আমার ইচ্ছেটাই শেষ কথা, এখান থেকে বেরিয়ে আসতে পারো, তাহলে আজকের দিনটিতে কিন্তু পারিবারিক শান্তি তুমি পাবেই পাবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। ভাতৃবিরোধের জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো, কাছের মানুষ অহেতুক তোমাকে কিন্তু আঘাত দিতে পারে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগ বাড়িয়ে ভালো চাওয়া, আগ বাড়িয়ে তাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তোমার ওপিনিয়ন জানানো, এর ফলে কিন্তু কি হবে, অহেতুক তারা এমন কিছু বলবে বা তারা এমন কিছু করবে বা এমন কিছু ভাষা প্রয়োগ করবে যাতে তুমি কিন্তু আঘাত পেতে পারো। তাই জন্য যে যার নিজের চিন্তাধারাকে স্বাধীনতা দাও, যে যার নিজেরটা নিয়ে থাকুক, নিজেরটা নিয়ে ভাবুক। আগ বাড়িয়ে কারোর ভালো করতে চেও না, সেটা পরিবারেই হোক, সেটা কর্মস্থলেই হোক, সেটা বন্ধু মহলেই হোক, যেখানেই হোক, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। যেই সংখ্যাগুলো থেকে আজকের দিনে তোমাকে ডিটাচ হয়ে যেতে হবে তা হচ্ছে 3 সংখ্যা এবং 15 সংখ্যা। যেই দিকটা আজকের দিনে অত্যন্ত অশুভ আমি লক্ষ্য করতে পারছি তা হচ্ছে পূর্ব দিক, এবং যে রংটা আজকের দিনে অশুভ আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে নীল রং। আর এম দিয়ে, ও দিয়ে, সি দিয়ে যাদের নাম, তাদের থেকে আজকে দূরে থাকো। অত্যন্ত পজিটিভ সময়, ভালো সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে দুপুর 12:55 থেকে 3:31 পর্যন্ত। এই সময়টাকে কিন্তু কাজে লাগাও। এবার আমি আলোচনা করব বৃষ রাশি নিয়ে। মঙ্গলবার 18 জুন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্মক্ষেত্রে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অর্থ অপচয় করে ফেলার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর মনে রেখো, শারীরিক হঠাৎ করে অবনতি হতে পারে। শরীরটাকে প্রাধান্য দাও, শরীর যাতে সুস্থ থাকে সেরকম খাবার খাও, সেরকম চিন্তা ভাবনা করো।
কেননা শরীর খারাপের পেছনে কিন্তু মানসিক অশান্তি, দুশ্চিন্তা দায়ী হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ছোটখাটো ব্যাপারে পরিবারে কিন্তু অশান্তি হবার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাতে আবেগ দ্বারা বা আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করা, অর্থাৎ ভালো বিজনেস চলছে সুতরাং আজকের দিনে বেশি করে ইনভেস্ট করে দিলাম, তা নয়। আগে থেকে প্রেডিক্ট করে ফেলা এবং আবেগ নিয়ে বিজনেস করা একদম আজকের দিনে কিন্তু চলবে না, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? ভুল ঔষধ গ্রহণ করা, ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে যাওয়া আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে অহেতুক ভ্রমণ কখনোই কিন্তু করবে না, আর আজকের দিনে বেশি কথা বলবে না, আজকের দিনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না, আজকের দিনে কোনো নতুন করে ইনভেস্ট করবে না, আজকের দিনে নতুন কোনো কাজ নিয়ে চিন্তা ভাবনা করবে না, আজকের দিনে কর্ম পরিবর্তন করবে না। 7 সংখ্যা এবং 24 সংখ্যা আজকের দিনে কিন্তু অশুভ, আমি যেটা লক্ষ্য করতে পারছি। পূর্ব এবং দক্ষিণ কোণ, পূর্ব দক্ষিণ এবং বলাটা ভুল হবে, পূর্ব দক্ষিণ কোণ আজকের দিনে কিন্তু অশুভ। শ্যাওলা কালার এবং কালো কালার রং আজকের দিনে কিন্তু অশুভ। সি দিয়ে, ও দিয়ে, আই দিয়ে, এম দিয়ে যাদের নাম, আজকে তাদের থেকে দূরে থেকো। অত্যন্ত শুভ সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে 2:53 থেকে 6:41 সন্ধ্যেবেলা, এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময় আমি দেখতে পাচ্ছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়টাকে কাজে লাগাও। এইবার আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, অর্থাৎ মঙ্গলবার 18 জুন কেমন যাবে। কারোর সাথে কখনোই কিন্তু তর্কে জড়িয়ে পড়ো না, বা কারোর সাথে অহেতুক তর্ক করো না। তর্ক আজকের দিনে করবেই না, এটাই হচ্ছে সবচেয়ে ভালো নীতি পন্থা। অবৈধ কোনো চিন্তা, অবৈধ কোনো সম্পর্ক সংসারে কিন্তু অশান্তি নিয়ে চলে আসতে পারে, এবং সংসারের মানুষের সাথে যে বন্ডিংটা রয়েছে সেই বন্ডিংটা কিন্তু ব্রেক করে যেতে পারে, ক্র্যাক করে যেতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুমি যদি ফাটকা ইনকাম করো বা ফাটকা ইনকামের চিন্তা করো, তাহলে মনে রেখো আজকের দিনটা কিন্তু ফাটকা ইনকামের ক্ষেত্রে বা ফাটকা কাজের ক্ষেত্রে একদম পজিটিভ দিন নয়, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কর্মে এবং ভূ সম্পত্তিতে তুমি কিন্তু আজকের দিনে ইনভেস্ট করতে পারো। মানে তুমি একটা কোনো কাজ করতে চাও, সেই কাজে তুমি কিন্তু আজকের দিনে ইনভেস্ট করতে পারো। আমি যেটা দেখতে পাচ্ছি যে অন্যের কথা শুনে কাছের মানুষের, বিশেষ করে ব্যক্তিগত জীবনের বা পারিবারিক জীবনে সন্দেহের প্রবণতা উদয় হওয়ার জায়গা তোমার হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাবুনিয়ের থেকে ভীষণ সাবধান আজকের দিনে। তোমার মূল্যবান জিনিস মিসপ্লেস হয়ে যেতে পারে বা চুরিও হয়ে যেতে পারে আজকের দিনে, খুব সাবধান। মামলা মকদ্দমা থেকে ভীষণ সাবধান। আর মনে রেখো বাড়ির গুরুজনদেরকে আজকের দিনে কিন্তু সম্মান করবে, তাদের কখনো কিন্তু অবজ্ঞা করবে না, অশ্রদ্ধা করবে না, বা এমন কিছু বলবে না যাতে তারা কষ্ট পায়। কেমন? 13 সংখ্যা এবং 21 সংখ্যা আজকের দিনে নেগেটিভ। উত্তর দিক আজকের দিনে নেগেটিভ। সবুজ রং এবং ডিপ নীল আজকের দিনে কিন্তু নেগেটিভ। এল দিয়ে, পি দিয়ে, আই দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদের থেকে দূরে থাকো। অত্যন্ত পজিটিভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি বিকেল 4:12 থেকে 9:36 রাত্রেবেলা, এই সময়টা কিন্তু খুব পজিটিভ সময় তোমাদের ক্ষেত্রে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। এইবার আমি আলোচনা করব মঙ্গলবার 18 জুন কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। যারা তোমরা বস্ত্র রিলেটেড বিজনেস করো, খাদ্য রিলেটেড বিজনেস করো, পাইকারি বিজনেস করো, অত্যন্ত শুভ সময় এটা আমি লক্ষ্য করতে পারছি।
যারা তোমরা মার্কেটিং রিলেটেড কাজ করো, আইটি সেক্টরে কাজ করো, সেলস রিলেটেড কাজ করো, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা দুর্দান্ত আমি লক্ষ্য করতে পারছি। কমিউনিকেশন স্কিল আজকের দিনে তোমার কিন্তু ভীষণ ভালো থাকবে। অপোজিট সেক্স দ্বারা কিন্তু উপকৃত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গুরুজনদের নয়, বাড়ির শিশুদের বা স্ত্রীর বা হাজবেন্ডের বা বাড়ির, দেখা যাচ্ছে খুব একটা বেশি বয়স নয়, মানে বয়স্ক মানুষ নয়, তারা হঠাৎ করে কিন্তু তাদের রোগগ্রস্ত হয়ে পড়তে পারে তারা, বা রোগ বৃদ্ধি পেতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তেমন এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। স্ত্রীর সাথে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। যদি সঠিক মতন স্ত্রীকে সম্মান করো, তাহলে কিন্তু আজকের দিনে বৈবাহিক সম্পর্ক ফ্রুটফুল রেজাল্ট দেবে। কিন্তু সেটা তুমি আজকের দিনে করবে না, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সেকেন্ড হাফে অকস্মাৎ কোনো দুঃসংবাদ বা অকস্মাৎ এমন কোনো খবর শুনলে যেই তোমার কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে গেল, মনোকষ্টে ভুগতে শুরু করলে, আতঙ্ক চলে এলো, ভয় চলে এলো, ইনসিকিউর হয়ে যাবার জায়গা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 3 চাকা থেকে আজকের দিনে খুব সাবধান, এটা কিন্তু মাথায় রেখো। মনে রেখো, সন্তানের সাথে পিতার বন্ডিং আজকের দিনে সঠিক নাও হতে পারে। সন্তানকে বুঝতে হবে, যদি সন্তান ছোট হয়, আর সন্তান মোটামুটি যদি বয়স, মানে একটু বয়স হয়, কিশোর বা তরুণ, তাহলে পিতাকেও কিন্তু বুঝতে হবে। সন্তান এবং পিতার মধ্যে বন্ডিংটা আজকের দিনে কিন্তু খুব একটা পজিটিভ আমি কিন্তু দেখতে পাচ্ছি না। মত পার্থক্য হয়ে যেতে পারে, সন্তানের সাথে পিতার তর্কাতর্কি, আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি। 19 সংখ্যা এবং 23 সংখ্যা আজকের দিনে কিন্তু নেগেটিভ আমি দেখতে পাচ্ছি। আর পূর্ব দিক আজকের দিনে কিন্তু নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। লাল রং এবং হলুদ রং আজকের দিনে নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। কেমন? আর এম দিয়ে, ও দিয়ে, আই দিয়ে আজকের দিনে কিন্তু নেগেটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর যে সময়টা অত্যন্ত পজিটিভ সময় আমি দেখতে পাচ্ছি, তা হচ্ছে সকাল 8:53 থেকে 10:31, সকাল বেলাতেই। এটা অত্যন্ত কিন্তু শুভ সময়, এই সময়টাকে কাজে লাগাও। এইবার আমি আলোচনা করব সিংহ রাশি নিয়ে। 18 জুন মঙ্গলবার দিন সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দিনটি। ব্যবসা কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিসের জায়গাও কিন্তু খারাপ নয়, কিন্তু সার্ভিস হোল্ডারেরা সাবধানতা অবলম্বন করো। সিদ্ধান্ত গ্রহণে ভুল হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি। কাছের ফ্রেন্ডদেরকে এড়িয়ে চলো আজকের দিনে। ছাত্র ছাত্রীরা কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব যদি পাতায়, তাহলে কিন্তু সেটা অত্যন্ত নেগেটিভ এবং অমনোযোগী হয়ে যাবার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সন্তানদের অসুস্থ হয়ে পড়ার জায়গা আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। দূরবর্তী স্থানে কর্মসূত্রেই যাও, ঘুরতেই যাও, বিভ্রাট হতে পারে, এটা আমি লক্ষ্য করতে পারছি। হৃদযন্ত্র, জয়েন্ট পেন এবং নার্ভ রিলেটেড প্রবলেম যাদের আছে, খুব সাবধান, আজকের দিনে কিন্তু ইনক্রিজ করতে পারে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কমিউনিকেশন স্কিলের জায়গায় গন্ডগোল হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। কাউকে যখন কোনো কিছু বলছো, সেটা এমন ভাবে বলো যাতে যাকে বলছো সে বুঝতে পারে সঠিক মতন। আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে যাবার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ফাটকাই ইনকামের জায়গা আজকের দিনে বেশ ভালো আমি সেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু বিবাহিত জীবনের সমস্যা, প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে কোনো আলাপ আলোচনা হবে না। প্রেমজ জীবনে অশান্তির জায়গা বা ভুল মানুষ চয়ন করার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলার জায়গাটা, অর্থ অপচয় করে ফেলার জায়গাটা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আত্মীয়দের থেকে, ফ্যামিলি ফ্রেন্ডদের থেকে এবং ক্লোজ ফ্রেন্ড থেকে কিন্তু খুব সাবধান, আজকের দিনে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতে পারে।
মনে রেখো 2 সংখ্যা এবং 23 সংখ্যা আজকের দিনে কিন্তু নেগেটিভ। কেমন? উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ আজকের দিনে নেগেটিভ। কালো কালার, ধূসর কালার এবং হালকা লাল আজকের দিনে কিন্তু অশুভ। এস অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে আজকের দিনে দূরে থেকো। অত্যন্ত পজিটিভ সময়ে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে 3:30 PM থেকে শুরু করে 9:48 PM রাত। অত্যন্ত পজিটিভ সময়, এই সময়টাকে কাজে লাগাও। এইবার আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের 18 জুন মঙ্গলবার কেমন যাবে দিনটি। নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একদম পজিটিভ নয়, এটা আমি লক্ষ্য করতে পারছি। পার্টনারশিপ বিজনেস যারা করছো খুব সাবধান, পার্টনারের সাথে কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। আজকের দিনটা কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একদম ভালো সময় নয়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু যারা সার্ভিস হোল্ডার, বসের সাথে আজকের দিনে কিন্তু তাদের ভালো সুসম্পর্ক কিন্তু তৈরি হবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু সার্ভিস হোল্ডার যারা, চাকুরিজীবী যারা, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার প্রভাব এবং সেটা ইনক্রিজ করার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। অপোজিট সেক্স থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানের জন্য গৃহে কিন্তু অশান্তি সৃষ্টি হতে পারে, গৃহের বাতাবরণ নেগেটিভ হয়ে যেতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গৃহের মানুষদের শারীরিক প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে, বিশেষ করে পায়ে, চোখে, রক্ত জাতীয় প্রবলেম এবং মস্তিষ্ক রিলেটেড প্রবলেম, মন রিলেটেড প্রবলেম ক্রিয়েট হতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কোনো পশু বা পাখি বা গৃহপালিত পশু বা পাখি এরা যেন ঘরের মধ্যে আজকে মারা না যায়, তাহলে কিন্তু অত্যন্ত নেগেটিভ আমি সেটা লক্ষ্য করতে পারছি। যারা গাড়ি রিলেটেড ব্যবসা করো খুব সাবধান আজকের দিনে। কেমন? বাড়ির বা ব্যক্তিগত জীবনের এমন কোনো মানুষ হসপিটালাইজড হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি, এতটাই অসুস্থ হয়ে পড়বে। তবে স্ত্রী ভাগ্য কিন্তু আজকের দিনে বেশ ভালো, বা স্ত্রীদের ক্ষেত্রে হাজবেন্ড ভাগ্য আজকের দিনে কিন্তু বেশ ভালো। সঞ্চয় আজকের দিনে ডেফিনিট ভাবে বৃদ্ধি পাবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। খাদ্য রিলেটেড প্রবলেম থেকে সাবধান, গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেটের প্রবলেম বৃদ্ধি পাওয়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। 19 সংখ্যা এবং 28 সংখ্যা আজকের দিনে নেগেটিভ। দক্ষিণ দিক এবং উত্তর দিক আজকের দিনে নেগেটিভ। ডি, আই, এম অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে দূরে থাকো। আর বাদামি কালার এবং শ্যাওলা কালার, অ্যাশ কালার আজকের দিনে কিন্তু অশুভ। শুভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, দুটি শুভ সময় আছে। একটা হচ্ছে ভোর 5:53 থেকে 7:55 AM, মানে এই সকাল বেলায়। আরেকটা হচ্ছে 5:53 PM থেকে 8:21 PM সন্ধ্যেবেলায়। এই দুটো সময়কে অবশ্যই কাজে লাগিও। এইবার আমি আলোচনা করব 18 জুন মঙ্গলবার দিন তুলা রাশির জাতক জাতিকাদের এই দিনটি কেমন যেতে পারে। স্টুডেন্টদের বলছি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকো। কেন বলছি নিজেরাই বুঝতে পারবে। এমন কোন নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাবে, এমন কারোর সাথে বন্ধুত্ব হবে, বা এমন দেখা গেল তার মধ্যে নিজেদেরকে ইনভলভ করে ফেললে পরবর্তী দিনগুলি, মাসগুলি, বছরগুলি তোমাদের বিফলতার কারণও হবে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। যে কোনো সিদ্ধান্ত কখনো আবেগতাড়িত হয়ে নিও না। ক্রোধের বশে নিয়ে নিলাম বা খুব আনন্দে রয়েছি নিয়ে নিলাম, অন্যের কথা শুনেও কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না। গৃহে কোনো রকমের আজকের দিনে উৎসব নয়, কখনো নয়। আগুন থেকে, বিদ্যুৎ থেকে সাবধান আজকের দিনে। কর্মক্ষেত্রে কিন্তু মারাত্মক সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিকটা কিন্তু শ্রীবৃদ্ধি হবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে অবশ্যই ইনভেস্ট নিয়ে চিন্তা ভাবনা করতে পারো বা ইনভেস্ট করতে পারো।
আজকের দিনে কখনো গৃহে ব্রাহ্মণ দিয়ে পুজো করবে না। বিবাহের ক্ষেত্রে, বিবাহের আলোচনার ক্ষেত্রে অত্যন্ত শুভ, সেটা প্রেমজ হোক, দেখে শুনে হোক, যাই হোক, অত্যন্ত শুভ। প্রেমজ সম্পর্কের উন্নতি, বিশ্বাসের জায়গা, মর্যাদার জায়গা মারাত্মক ইনক্রিজ করবে, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কোন প্রেমজ সম্পর্ক হয়তো রিটাচমেন্ট হয়ে গেছে, প্রায় ভেঙে এসছে, সেই জায়গা থেকে কিন্তু আবার সেটা জোড়া লাগার জায়গা বা কাছে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইভেন স্বামী স্ত্রীর মধ্যে দেখা গেল যে বিশ্বাসের জায়গাটা ক্ষুণ্ণ হয়ে গেছে, হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু দুজনের দূরত্বটা বেড়ে যাচ্ছে। আজকের দিনে কিন্তু এই নেগেটিভিটিটা অফ হয়ে যাবে এবং তারা একে অপরের আবার কাছে আসবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। যারা সার্ভিস হোল্ডার, বসদের থেকে এবং কলিগসদের থেকে ভীষণ সাবধান, মন জুগিয়ে চলো, আজকের দিনে মন জুগিয়ে চলো। কেমন? আর মনে রেখো, বিছানায় বসে পড়াশোনা করবে না, বিছানায় বসে মোবাইল দেখবে না, বিছানায় বসে খাবার খাবে না, মহিলারা স্নান করে ভিজে চুলে কখনো খাবে না, আর ঠাকুর ঘরের উত্তর দিকে মুখ করে আজকে কখনো যে কোনো কিছু, কোনো মানে আমাদের ধর্মীয় বই পড়তে পারো বা পুজো আর্চা করতে পারো। আমরা বলি না পাঁচালি পড়া, অনেক বা হনুমান চল্লিশা, কেননা মঙ্গলবার, কখনো কিন্তু নয়। 14 তারিখ এবং 17 তারিখ আজকের দিনে কিন্তু অশুভ সংখ্যা। 14 এবং 17 তারিখ বলাটা ভুল হবে, 14 এবং 17 আজকের দিনে অশুভ সংখ্যা। TOI এই অক্ষর দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। গেরুয়া কালার এবং বেগুনি কালার আজকের দিনে কিন্তু অশুভ দেখতে পাচ্ছি। শুভ সময় 11:10 AM থেকে শুরু করে 3:58 PM, এই সময়টা অত্যন্ত শুভ। এই সময়টাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারো। এইবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির 18ই জুন অর্থাৎ মঙ্গলবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন দিনটি যাবে। মনে রেখো, কথার খেলাপ করে ফেলতে পারো আজকের দিনে, তার জন্য কথা দিয়ে কথা রাখার চেষ্টা করো। আজকের দিনে কিন্তু বন্ধুভাগ্য বেশ ভালো, বিশেষ করে অপোজিট সেক্সের যদি কোনো বন্ধু থাকে বেশ ভালো। কেমন? এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এবং তারা কিন্তু তোমাকে প্রভূত সাহায্য করবে আজকের দিনে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যবসাতে আয় বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু জলজ রিলেটেড বিজনেস থেকে ভীষণ সাবধান। যারা তোমরা সার্ভিস হোল্ডার, স্যাটিসফ্যাকশনের আজকে কিন্তু অভাব হয়ে যেতে পারে। কেমন? চাহিদা ইনক্রিজ করতে পারে, সেই অনুপাতে সফলতা আজকের দিনে পাবে না, বা কর্মক্ষেত্রে খুব কাছের কোনো কলিগসদের সাথে বা বসের সাথে মনোমালিন্যতার জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি। তোমরা যদি পার্টনারশিপ ব্যবসা করো তাহলে কিন্তু আজকের দিনে বেশ অশুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কোনো মন্দির, মসজিদ, গির্জাতে যদি যাও তাহলে কখনো পুজো দিও না। হ্যাঁ, এক একটা ধর্মের এক একটা রীতি, কোনো এমনি গেলে, এমনি দর্শন করলে, ফিরে চলে এলে, বাদবাকি আর কিচ্ছু করার দরকার নেই। গৃহে কিন্তু শারীরিক অবনতি হতে পারে ফ্যামিলি মেম্বারদের, খুব সাবধান। মনে রেখো, সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং করা আজকের দিনে ভীষণ অশুভ, কিন্তু অনলাইন রিলেটেড যারা কাজ করো তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভীষণ শুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পরিবারকে সময় দাও, পরিবারকে নিয়ে পারলে একটু খেতে যাও বা একটু কাছাকাছি ঘুরতে যাও, আজকের দিনে কিন্তু এটা করা প্রয়োজন। পরিবারের সাথে বন্ডিংটা কিন্তু তোমার ঠিক নেই আজকের দিনে, এটা আমি লক্ষ্য করতে পারছি। 1 সংখ্যা এবং 11 সংখ্যা নেগেটিভ, পশ্চিম দিক নেগেটিভ, KTO অক্ষর দিয়ে যাদের নাম তাদেরকে ইগনোর করো। হ্যাঁ, আকাশী কালার এবং পিঙ্ক কালার কিন্তু নেগেটিভ। আর শুভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, সকাল 8:53 থেকে 3:18 PM, এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়, এই সময়টাকে কাজে লাগাও। এইবার আমি আলোচনা করব মঙ্গলবার দিনকে 18ই জুন ধনুরাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যেতে পারে। কাছের মানুষ তোমাকে কষ্ট দিতে পারে, পরিবারের বা আত্মীয়দের মধ্যে এমন কোনো কাছের মানুষ
তোমাকে কষ্ট দিতে পারে, আঘাত দিতে পারে। বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথাকে বেশি গুরুত্ব দিও না। তোমার নামে কিন্তু পাড়া পড়শিতে বা কাছের মানুষেরা পরনিন্দা পরচর্চা করতে পারে, বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। কেমন? আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যদি কোনো নতুন প্ল্যানিং যদি করো তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ সময়। কেমন? আজকের দিনে কিন্তু যদি কোনো ইনভেস্ট নিয়ে প্ল্যানিং করো সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ সময়। কোনো রোগ, যেই রোগটা সারছে না বা সঠিক মতন ট্রিটমেন্ট হচ্ছে না, আজকের দিনে কিন্তু সঠিক চিকিৎসা বা সঠিক ডাক্তারের শরণাপন্ন হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তাদের সাথে কানেক্ট হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যন্ত্র রিলেটেড, পার্টস রিলেটেড যারা বিজনেস করো আজকের দিনে কিন্তু সফল হওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। মনে রেখো, তোমার বিজনেসে কিন্তু আজকের দিনে হিসেবে গরমিল হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বাট আজকের দিনটা কিন্তু প্রাপ্তির যোগ আছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা রিলেটেড যারা কাজ করো, ফাটকা রিলেটেড যারা কোনো রকমের যাই কিছু করো, ফাটকা রিলেটেড জায়গা থেকে খুব সাবধান, কেননা প্রচুর অর্থ অপচয় হয়ে যাওয়া বা ওয়েস্ট অফ মানি হয়ে যাবার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্মস্থানে কখনো কিন্তু আবেগী সম্পর্ককে ঠাঁই দিও না। কর্মস্থানে কখনো কিন্তু আবেগকে ঠাঁই দিও না। কর্মস্থানে কখনো কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ো না। কর্মস্থানে কখনো কিন্তু ব্যক্তিগত সম্পর্ককে টেনে এনো না, সেটা তোমাদের ক্ষেত্রে একদম ভালো নয়। মার্কেটিং এবং সেলস রিলেটেড যারা তোমরা কাজ করো, দেখবে দুপুর 3:52 পর থেকে অনেক অপরচুনিটি আসতে শুরু করবে। তুমি জানো না তার সম্পর্কে, না জেনে কারোর সম্পর্কে কোনো রকমের কোনো কথা বলতে যেও না। হ্যাঁ, কারোর সম্পর্কে কেউ হয়তো তুমি গসিপের মধ্যে শুনলে, কেউ কারোর সাথে হয়তো দেখা যাচ্ছে প্রেমজ সম্পর্কে জড়িয়ে গেছে, তুমি দেখা যাচ্ছে কর্মস্থানে শুনলে, এবার তুমি তোমার কলিগকে বললে, জানিস তো এই ধরনের শুনলাম, কখনো নয়। তোমাকেই কিন্তু দেখা যাবে সম্মানহানির জায়গা, তোমাকেই কিন্তু ব্লেম দেবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আত্মীয়দের থেকে আজকে ভীষণ সাবধান। কেমন? আবার বলছি, কারোর কথাকে কিন্তু আজকের দিনে বেশি গুরুত্ব দিও না। স্ত্রীর শরীর খারাপ হয়ে যেতে পারে বা স্ত্রী কিছু বলতে চায় তোমাকে, তার কথাকে গুরুত্ব দিও, শুনো। তার কারণ অভিমান চলে আসতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, বা দেখা যাচ্ছে ছোট ছোট অভিমান পরবর্তীকালে কিন্তু বৃহৎ আকার নিয়ে নেয়, এটা কিন্তু আমরা আমাদের জীবন থেকে বুঝেছি। তাই স্ত্রীকে মর্যাদা দাও এবং স্ত্রীর কথাগুলো ভালো মতন শোনো এবং সঠিক মতন উত্তরটা দিও, তাকে ইগনোর করো না। আজকের দিনে কখনো আর্থিক লেনদেন করতে যেও না। আজকের দিনে ঋণ না নেওয়াই কিন্তু ভালো। 8 সংখ্যা, 17 সংখ্যা আজকের দিনে নেগেটিভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। পশ্চিম দিক এবং উত্তর দিক আজকের দিনে নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। COPU অক্ষর দিয়ে যাদের নাম, আজকের দিনে নেগেটিভ লক্ষ্য করতে পারছি। খুব পজিটিভ সময় আমি যেটা দেখতে পাচ্ছি, 9:38 AM থেকে শুরু করে 3:52 PM, এই সময়টা পজিটিভ সময়, এই সময়টাকে কাজে লাগাও। এইবার আমি আলোচনা করব 18 জুন 2024 মঙ্গলবার দিন মকর রাশির জাতক জাতিকাদের কেমন দিনটি যাবে। বিলিফ সিস্টেমটাকে কিন্তু মজবুত করো, নিজেকে বিশ্বাস করো। নিজেকে বিশ্বাস করলে আজকের দিনে তুমি সফলতা পাবেই পাবে। 2 চাকা থেকে কিন্তু খুব সাবধান, ছোটখাটো দুর্ঘটনা হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সাবঅর্ডিনেট আজকের দিনে কিন্তু তোমাকে মারাত্মক সাহায্য করবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যবসাতে ভীষণ ভালো সময় বা ভালো কানেকশন ক্রিয়েট হওয়ার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্মস্থানে কখনো পরনিন্দা পরচর্চা করতে যেও না। কেমন? আজকের দিনে পেট রিলেটেড প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। বাসি খাবার, ফ্রিজে রাখা খাবার বা ভাজা পড়া অতিরিক্ত পরিমাণে কখনো কিন্তু খেও না, বর্জন করো। আমি যেটা দেখতে পাচ্ছি, ভুল ট্রিটমেন্ট হবার জায়গা,
ভুল মেডিসিন নিয়ে নেবার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গৃহে সন্তানদের সামনে, গুরুজনদের সামনে, সহধর্মিনীর সামনে কখনো কিন্তু নেশা করো না। কনফিডেন্সের অভাব হয়ে যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাচ্ছে, হীনমন্যতার ভোগার অভাব হয়ে যাচ্ছে আজকের দিনে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বৈবাহিক সম্পর্কে অবনতি হয়ে যাওয়ার জায়গা এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু গাড়ি রিলেটেড বিজনেস যারা করছো তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভীষণ শুভ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ভ্রমণে খুব আনন্দ পাবে এবং নতুন কোনো বন্ধুর সাথে কিন্তু বন্ধুত্ব হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। দেখো, তোমাদের ব্যবহারে কখনো যেন তোমাদের পিতা মাতা বা কাছের মানুষেরা কখনো আঘাত না পায়। 8 সংখ্যা এবং 28 সংখ্যা আজকের দিনে নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। পশ্চিম দিক আজকের দিনে নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। আই দিয়ে, এম দিয়ে, পি দিয়ে যাদের নাম, তাদের থেকে আজকে নিজেকে সরিয়ে নাও। বাদামি এবং খয়েরি কালার আজকের দিনের অশুভ লক্ষ্য করতে পারছি। দুপুর 2:53 থেকে 5:31 PM অত্যন্ত পজিটিভ সময়, এই সময়টাকে কিন্তু কাজে লাগাও। এইবার আমি আলোচনা করব 18 জুন মঙ্গলবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্মের জায়গায় কিন্তু বেশ ভালো আজকের দিনটি, কিন্তু কর্ম পরিবর্তন নিয়ে চিন্তা ভাবনা করো না, কর্ম পরিবর্তন করো না। কেমন, আজকের দিনে কিন্তু এইগুলো পজিটিভ নয়। ব্যবসাতে যদি তুমি লেগে থাকো তাহলে কিন্তু মারাত্মক রকমের দেখবে একটা নতুন অপরচুনিটি আজকের দিনে তোমার কিন্তু আসবেই, এটা আমি লক্ষ্য করতে পারছি। অন্যের কথা শুনে কখনো নিজেকে বিচার করতে যেও না। তুমি আত্মসমালোচনা করো, কিন্তু অন্য কেউ একজন তোমাকে খারাপ বলল, তুমি ধরে নিলে তাহলে আমি খারাপ, বা অন্য কেউ তোমাকে বললো তুমি দারুণ, তুমি ভেবে নিলে ও আমি তো দারুণ, তা যেন না হয়। আত্মসমালোচনা করাটা আজকের দিনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। আচ্ছা, কর্মস্থানে আজকের দিনে কিন্তু একদম বেশি কথা বলবে না। কেমন, একদম বেশি কথা বলবে না। কর্মস্থানে কিন্তু গুপ্ত শত্রু বৃদ্ধি হওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। কর্মস্থানে কিন্তু বন্ধুরূপী শত্রু থাকার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমার মানে পার্টনার যারা বা কলিগস যারা, তাদের সাথে কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। তাই জন্য আজকের দিনে স্পিকটি নট, একটা কথাও বলার দরকার নেই, শুধু কাজ করে যাও। কেমন, মনে রেখো যে তোমার কর্মস্থানে হয়তো কোনো আর্গুমেন্ট হলো, বা মন কষাকষি হলো, তর্কাতর্কি হলো, বসের কাছে ঝাড় খেলে, বা বিজনেসম্যানদের ক্ষেত্রে ব্যবসাটা দেখা গেল কোনো রকমের আজকের দিনে সেরকম হলো না, তার রাগটা, বা বিজনেসম্যানদের ক্ষেত্রে কর্মস্থানে দেখা গেল পার্টনার যারা, তারা খারাপ কথা বললো, আর্গুমেন্টে জড়িয়ে পড়লে, এই রাগটা, বিজনেসের রাগটা বা কর্মস্থানের রাগটা কখনো কিন্তু ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করো না। তাতে কিন্তু ব্যক্তিগত জীবন বা গৃহের পরিবেশ কিন্তু নষ্ট হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ক্রোধ সম্বরণ করো, আজকের দিনে ক্রোধ কিন্তু একদম বর্জনীয়। কেমন, সন্তানের মন পাওয়ার চেষ্টা করো, সন্তানের মন রাখার চেষ্টা করো, কিন্তু সন্তানের মন পাওয়ার জন্য বা সন্তানের মন রাখার জন্য কখনো কোনো রকমের অর্থ অপচয় করো না। দামি কোনো গিফট কখনো তাকে দিও না। কেমন, কখনো নয়, কিন্তু তুমি এমনি তার সাথে সময় কাটাও বা এমনি তার মন রাখার বা মন পাওয়ার চেষ্টা করো, কিন্তু কখনো অর্থ খরচ করো না বা দামি কোনো গিফট দিয়ে তার মন পাওয়ার চেষ্টা করো না। তুমি সেকেন্ড ফেজ, বিশেষ করে 4:15 PM এর পর থেকে এমন কোনো খবর তুমি পেতে পারো, দূরের কোনো আত্মীয় বা দূরের কোনো বন্ধু মারফত তুমি উদ্বিগ্ন হয়ে উঠতে পারো। হ্যাঁ, তোমার মধ্যে একটা টেনশন কাজ করতে পারে, এটা আমি লক্ষ্য করতে পারছি। মূত্রস্থান, পেট, মস্তিষ্ক, রক্ত রিলেটেড যাদের প্রবলেম, আজকের দিনে কিন্তু রোগটা আরো বেশি বাড়তে পারে, ইনক্রিজ করতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে
তুমি যদি বেকার হও, কোনো কাজকর্ম করো না, তাহলে দরকার হলে ঘর ঝাঁট দাও, কাপড় কাচো, ঘর পরিষ্কার করো, কোনো একটা বই পড়ো বা কোনো একটা ভালো সিনেমা দেখো। সবসময় কিন্তু নিজেকে বিজি রেখো। আজকের দিনে তুমি যদি কোনো কাজ না করে চুপচাপ বসে থাকো, তাহলে দেখবে কুচিন্তা মাথায় আসবে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 21 সংখ্যা এবং 29 সংখ্যা আজকের দিনে অশুভ। পূর্ব দিক আজকের দিনে অশুভ। কে আই ও অক্ষর দিয়ে যাদের নাম আজকের দিনে, তাদেরকে দূরে সরিয়ে রাখো। গেরুয়া কালার, সাদা কালার এবং পিঙ্ক কালার আজকের দিনে অশুভ, আমি এটা লক্ষ্য করতে পারছি। সকাল 7টা 21 মিনিট থেকে 11 AM, আর আরেকটা হচ্ছে 4টে 51 মিনিট থেকে 7টা 53 মিনিট, হ্যাঁ, বিকেল বেলা। এই যে দুটো সময় বললাম, এই দুটো সময় অত্যন্ত ভালো সময়। এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করো। এইবার আমি মীন রাশি নিয়ে আলোচনা করব। 18 জুন মঙ্গলবার দিন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি কেমন যাবে? ব্যবসায়ীরা কিন্তু খুব সাবধান। কেমন? খুব সাবধান। অনেক ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, ভুল ইনভেস্ট করতে পারো, বা তোমরা এমন কাস্টমারদের সাথে বিহেভিয়ার করলে দেখা গেল তারা শত্রু হয়ে গেল বা কাস্টমার হানি হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। তাদেরকে স্যাটিসফাই করতে পারবে না, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা মার্কেটিং এবং সেলস রিলেটেড কাজ করো, আজকের দিনটা কিন্তু বেশ ভালো। অর্থ অপচয় বা অহেতুক অর্থ খরচ আজকের দিনে কখনোই কিন্তু করবে না। কাছের মানুষের কাছ থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করতে পারছি। পারিবারিক অশান্তির জায়গা কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। সবার কথাকে আজকের দিনে গুরুত্ব দিও, সিদ্ধান্তে এসো না। কিন্তু তোর কথা শুনে লাভ নেই, ও তো আমি জানি, আরে আমার বয়স হয়েছে, এই সমস্ত আমি জানি না। সবার কথাকে শোনো, মর্যাদা দাও, তাতে তোমারই ভালো হবে। অন্যের কথাকে গুরুত্ব না দেওয়ার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভূমি রিলেটেড বা ভূ সম্পত্তি রিলেটেড কোনো কাজকর্ম করবে না। মনে রেখো, গৃহের মধ্যে ঈশ্বর রিলেটেড কোনো কাজ করলে বা ঈশ্বরের পুজো করলে কখনো কিন্তু ধুনো দেবে না, শ্বেত চন্দন ব্যবহার করবে না। আমি ঠিক, আমি যেটা বলছি সেটাই ঠিক, এইটাকে বোঝাবার জন্য কখনো কিন্তু আর্গুমেন্টে জড়াবে না, কখনো তর্কে জড়াবে না। কাউকে আঘাত দিয়ে কখনো কিন্তু কোনো কথা বলবে না। দূরের কোনো বন্ধু দ্বারা, দূরের কোনো মানুষ দ্বারা, আত্মীয়দের দ্বারাও হতে পারে, আজকে কিন্তু সাহায্য পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মাথা রিলেটেড, দাঁত রিলেটেড, মাড়ি রিলেটেড, কিডনি রিলেটেড, মূত্রাশয় রিলেটেড প্রবলেম যাদের আছে, আজকের দিনে কিন্তু ইনক্রিজ করতে পারে, খুব সাবধান। আজকের দিনে দূরবর্তী স্থানে ভ্রমণ না করাই ভালো, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। দক্ষিণ দিকে মুখ করে কখনো কিন্তু খাবার খাবে না, এবং বিছানার মধ্যে বসে কখনো কিন্তু খাবার খাবে না। বারবেলায় কিন্তু কখনো মেয়েরা স্নান করবে না, বিশেষ করে 12টা 26 মিনিটের পর থেকে মেয়েরা কখনোই কিন্তু স্নান করবে না। কেমন? মাথায় রাখবে, টক জাতীয় খাবার আজকের দিনে না খাওয়াই ভালো, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে। ত্বকের ইনফেকশন হয়ে যাবার জায়গা, চোখ জাতীয় সমস্যা, অপারেশন কারোর যদি হয়, তাদের জায়গাটা নেগেটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 5 সংখ্যা এবং 21 সংখ্যা নেগেটিভ। পূর্ব দিক এবং পশ্চিম দিক আজকের দিনে নেগেটিভ। পি এবং টি অক্ষর দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। কচি কলা পাতার যে রং এবং অ্যাশ কালার মানে ছাই কালার এবং পিঙ্ক কালার আজকের দিনে অশুভ আমি লক্ষ্য করতে পারছি। শুভ সময় আমি যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে সকাল 9টা 21 মিনিট থেকে 12টা 53 মিনিট, আর আরেকটা হচ্ছে বিকেল বেলা 4টে 21 মিনিট থেকে 6টা 52 মিনিট। এই শুভ সময়কে অবশ্যই কাজে লাগাও।